এটা আমার মায়ের হাতে শুরু করা, মার সহযোগিতায় শুরু করা। আমার এই ছাদ বাগানটির নাম মায়ের স্বপ্নের ছাদ বাগান। ঢাকা শহরে এখন নিচে মাটিতে একেবারেই জায়গা কম, ঘনবসতি, কনক্রিটের শহর। সেদিকে বিবেচনা করে ভাবলাম যে আমার এত বড় একটি ছাদ, এটা আমি কেন খালি রাখতেছি। এরপরে পর্যায়ক্রমে গাছের পাশাপাশি মুরগি, হাঁস, কবুতর এবং গরু, ছাগল। প্রিয় দর্শক, ইটকাট পাথরের এই শহরে যদি এরকম একটা ছাদ থাকে, সেক্ষেত্রে প্রকৃতির মধ্যে থাকা এবং সেই সঙ্গে জীবনের একঘেয়েমি হওয়ার তেমন কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, ছাদ বাগান বা ছাদ কৃষি বেশ আগে থেকে জনপ্রিয়, কিন্তু একই ছাদের ওপর বিভিন্ন ধরনের ফুল ফলের পাশাপাশি গরু, ছাগল, হাঁস মুরগির খামার, এটি বেশ অনন্য। কিন্তু এমন একজন ছাদ কৃষির সফল উদ্যোক্তা ঢাকার মিরপুরের মধ্যমণিপুরের শাকিল মোল্লা। আমরা আজকে এসেছি তার ছাদে, তার এই সফল উদ্যোগের গল্প আজকে আমরা কৃষি প্রযুক্তিতে তুলে ধরতে চাই। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, ছাদকে যে এত সুন্দর করে সাজানো যায়, এত পরিকল্পিতভাবে, আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। ছাদ বাগান আমরা অনেকেই করি শখের বসে, কিন্তু সেটিকে এত সুন্দর করে পরিকল্পনাভাবে সাজানো, সেটি বলা যায় যে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই মিরপুরের শাকিল মোল্লা। আমরা আর বিলম্ব না করে কৃষি প্রযুক্তি শুরু করতে চাই। শাকিল মোল্লা ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। জি, আপনাকেও ধন্যবাদ এবং আপনার সকল প্রতিনিধি, আপনার সদস্যগণ যারা এসেছেন, আপনাদেরকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখছি যে আপনার একদিকে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা, আবার এই যে একপাশে হচ্ছে যে আপনি ছাগল, গরু, হাঁস মুরগি, তো এটি আসলে কিভাবে, মানে এই একটা ছাদকে এত সুন্দর করে কীভাবে সাজানো যায়? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আসলে আমার এই ছাদ বাগানটি শুরু করি আমি 2009 সাল থেকে। এটা আমার মায়ের হাতে শুরু করা, মার সহযোগিতায় শুরু করা। আমার এই ছাদ বাগানটির নাম মায়ের স্বপ্নের ছাদ বাগান। প্রথমত এখানে শুরু করেছিলাম গাছপালা দিয়েই, যেহেতু জানেন যে ঢাকা শহরে এখন নিচে মাটিতে একেবারেই জায়গা কম, ঘনবসতি, কনক্রিটের শহর। সেদিকে বিবেচনা করে ভাবলাম যে আমার এত বড় একটি ছাদ, এটা আমি কেন খালি রাখতেছি। পাশাপাশি গাছপালাগুলো তো আপনার প্রকৃতিকেও সহযোগিতা করছে, ন্যাচারালি আমরা থেকে অক্সিজেন নিতে পাচ্ছি। এবং এই সাততলায় আমাদের যে টপ ফ্লোরের যে ফ্ল্যাটগুলো থাকে, ওগুলোতে তো অনেক গরম থাকে ছাদে, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু আমার কোনো যারা বসবাস করে কারো কোনো কমপ্লেন নেই, কোনো গরমের এ ধরনের কোনো কমপ্লেন নেই। এরপরে পর্যায়ক্রমে গাছের পাশাপাশি মুরগি, হাঁস, কবুতর এবং গরু, ছাগল। আমার এখানে প্রায় 9-10টি ছাগল আছে। 10টি ছাগল আছে এবং একটা পাঠা আছে। প্রথম আমার শুরু ওই একটি ছাগল দিয়ে। হ্যাঁ, এই বাচ্চাগুলো কি এখান থেকেই হয়েছে? সব এখান থেকে, প্রত্যেকটা এখান থেকে। হ্যাঁ, শুধু এটা আমি শুধু বাইরে থেকে পাঠাটা আর ওই যে ওই একটা, হ্যাঁ, আর বাকি সব এখানকার। যে এখানে তো আপনি হাঁসও পালন করছেন? জি জি জি, হাঁস আছে প্রায় 25-30টার মতো হাঁস আছে এবং 1.5 শতাধিকের মতো দেশি মুরগি আছে, কবুতর আছে। তো এতে হয় কি, মুরগিতে আমার যেমন আমার পরিবারের মুরগির ডিমটা আপনার বাইরে থেকে কিনতে হয় না, আমি এখান থেকেই পাই। এবং অবশিষ্টগুলো আমি আমাদের প্রতিবেশী যারা আছে তারাও নিতে পারে আমাদের থেকে আর কি। গরু তো দেখছি না, গরুর কথা বলছি। গরু আমার আলাদা একটা পোর্শন আছে ওই পাশে, ছাগলটা এক পোর্শনে, গরুটা এক পোর্শনে। আচ্ছা, তো আমি একটু জানতে চাই যে এই জায়গার মধ্যে আমরা সবাই দেখি যে কেউ হয়তো খামার করার চেষ্টা করে, কেউ হচ্ছে বাগান করার চেষ্টা করে। আপনি দুটোকে একসঙ্গে সমন্বয়টা কিভাবে করলেন? সমন্বয়টা আসলে এটা একদম মানে আমার একেবারেই মানে শখের একটি ব্যাপার। পাশাপাশি আমার পরিবারেরও কিছু চাহিদা মেটাচ্ছে
ছাগল থেকে আপনার দুধ পাওয়া যায় এবং খুব দ্রুত আপনি দেখেন প্রতিটা ছাগল মোটামুটি আল্লাহর রহমতে স্বাস্থ্যবান, খুব ভালো, এখানে ভালো পরিবেশে তারা বড় হচ্ছে। আমাদের কোরবানি আসলে আমরা এখান থেকে কোরবানি দিতে পারি এবং পাশে যে গরু আছে আপনাকে আমি দেখাবো, সেই গরুর দুধও আমি দেখা যায় আমার পরিবারের আমাদের সারা বছর দুধ কিনতে হচ্ছে না। ছাদের উপরে কেউ যদি খামার করতে চায় তার আসলে কোন কোন বিষয়ে খেয়াল করা উচিত? আমার একটা দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতা এখানে আছে। যেমন ছাগলের ক্ষেত্রে আপনি অবশ্যই কাঠের চকি ব্যবহার করতে হবে, কারণ এই টাইলস বা পাকার উপরে ওরা দীর্ঘ সময় থাকলে পরে ওদের নখগুলো বড় বড়, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে নখগুলো বড় হয়ে যায়। পরিচ্ছন্নর দিকে খুব খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম কোনো রোগবালাই যাতে এখানে না আক্রমণ করতে। দেখেন এখানে কবুতর আছে, এই যে কবুতরের খুব ভালো আল্লাহর রহমতে এই যে বাচ্চাগুলো দেখেন সুন্দর। কতগুলো কবুতর আছে আপনার? কবুতর আছে আমার এখানে মনে হয় আপনার প্রায় 35-40টার মতো হবে। হাঁসটাকে আপনারা আলাদা করে রেখেছি। হ্যাঁ, হাঁসটা এই জন্য আলাদা করে রেখেছি কারণ ওদের তো পানি প্রয়োজন হয়, ওদের জায়গাটা সবসময় ভেজা থাকে, আর মুরগি বা ছাগলের জন্য শুকনা জায়গা প্রয়োজন হয়। এই জন্য ওদেরকে আমি একটু নিচু জায়গায় দিয়ে দিয়েছি, আলাদাভাবে আপনার এই যে পার্টিশন দিয়েছি, ওরা কিন্তু এর থেকে বের হয় না। এবং ওদেরকে এই যে দেখেন আপনার পানির জন্য গোসল করার জন্য একটি এই যে পানির বলও দিয়ে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, ওদের গোসল করার জন্য ব্যবস্থা আছে। জি, আলাদাভাবে আপনি খাঁচা করেছেন, আবার সবাই একসঙ্গেও থাকতে পারছে। একসঙ্গে থাকতে পারছে। এবার এখানে দেখেন আপনি আলাদা আরেকটা পার্টিশন করে দিয়েছি। হ্যাঁ, এখানে শুধু মুরগি যাবে, এখানে শুধু মুরগি যাবে, অন্যরা কিন্তু যেতে পারবে না, যার জন্য এই নিচে দিয়ে আমি অল্প একটু ফাঁকা করে রেখেছি। ওখানে আবার মুরগিকে আবার ছাগল ডিস্টার্ব করতে পারবে না। মুরগির আমরা জানি যে দেশি মুরগি আমাদের দেশ গ্রামে মাটিতে ওরা মাটি বা অন্যান্য ময়লা এগুলো কিন্তু ওরা সবসময় এছলিয়ে থাকে বা নড়াচড়া করে থাকে, এই জন্য ওদের একটা আলাদা জায়গাও দেওয়া হয়েছে। খাবারের ব্যবস্থায় যে আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন এই যে এখানে আমার ধান আছে। আচ্ছা, ধান এটা কি ছাগলের খাবার? একটু মিক্সড করে দেই এখানে। ছাগলের খাবারটা হলো ভুসি এবং কিছু খুদের ভাত। খুদের ভাত ওদেরকে মিক্সড করে দিতে হয়। আর ধানটা আমরা দিয়ে থাকি মুরগির জন্য। ও আচ্ছা, এটা হচ্ছে ছাগলের জন্য দিয়ে, ওইটা ছাগলের জন্য, এইটা মুরগির জন্য। এই যে মুরগি এখান থেকে সব মুরগিগুলো ওই নিচে ফাঁকা দিয়ে এখানে চলে আসবে। হ্যাঁ, সব দেশি মুরগি। এটা কবুতরের জন্য, ওদের খাবারের জন্য এই বক্সটা বানানো। ও আচ্ছা, এখানে যেটা হবে ওরা কোনো খাবার নষ্ট করতে পারবে না, ও আচ্ছা, বক্সের মধ্যে থাকবে, বক্সের ভিতরেই থাকবে। এটা আমার নিজস্ব উদ্ভাবন বলা যায়। না, এটা ছাগলের দুধ এবং গরুর দুধ খাওয়ানো হয়, গরুর থেকে কিছু অংশ। হ্যাঁ, একদম এক মিনিটে শেষ করে ফেলবে। এটা তো 6তলা বিল্ডিং, দেখো 7 তলার উপরে। আমরা তো যেহেতু এখানকার আমরা স্থানীয়, আগের প্রজন্মরাও গরু ছাগল এগুলা লালন পালন করতো, সেই জায়গা থেকে একটি শখ আমাদের থেকে যায়। এখন যেহেতু নিচে আমরা মাটিতে ওই পরিমাণ জায়গা নেই যে গরু ছাগল পালন করব, সেই জায়গা থেকে আর আসলে এই ইচ্ছেটা হয় যে ছাদের উপর কেননা সব কিছুই করা যায়, তো আমরা গরুটা কেন পালন করতে পারতেছি না। মূল উদ্দেশ্য হলো যে আমি নিজে লালন পালন করে এখান থেকে একটি কোরবানি দিব এবং পাশাপাশি যে এই গরুর যে দুধ যেগুলো হয়ে থাকে সেগুলো আমি এবং আমার বাচ্চাদেরকে, পরিবারদেরকে আমি একটা মানে নিশ্চিন্তে একটা ফ্রেশ একটা খাবার, ভেজালমুক্ত খাবার খাওয়াতে পারছি। ছাদের উপরে গরু লালন পালন, এটা আসলে কঠিন ব্যাপার না? যদিও এটা অনেকের কাছে নতুন, যখন ভাববে তাদের কাছে কঠিন মনে হবে, কিন্তু আমি তো 5-6 বছর যাবৎ আমি অভ্যস্ত আর কি, তো আমার কাছে এখন এটা ভালোই লাগে। শখের বসে আমরা
ছাদ বাগান বা ছাদ কৃষি করি, এটি কি আসলে বাণিজ্যিকরণ করার কি আসলে সুযোগ আছে, কি মনে হয় আপনার অভিজ্ঞতা কি? জি, বাণিজ্যিকরণ অবশ্যই করা যাবে। এই গরুটা দিয়ে আমার কিন্তু শুরু। আচ্ছা, এই একটি গরু দিয়ে এখন দেখেন আমার এখানে 6টা গরু আছে এবং আমি পরপর 2 বছর 2টি গরু আমি কোরবানি দিয়েছি এখান থেকে। তো এটা চাইলে বাণিজ্যিকভাবে করা যেতে পারে, ভালো ফলাফল হবে ছাদের উপরে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনি বলছেন যে আসলে চাইলেই হচ্ছে ছাদের উপরে জি, জি। গরু লালন পালন করা যাচ্ছে। জি জি জি। দেখেন আপনি এটা পরিবেশে কোনো প্রবলেম হচ্ছে না। নিচে আপনি এত ঘনবসতির ভিতরে এখন আপনি গরু পালন করতে গেলে, একটি খামার করতে গেলে অনেকে হয়তো বা অনেক অবজেকশন দিতে পারে। আমরা জানি যে এই একটি স্মেল আছে, এটা বর্তমান প্রজন্ম সবাই তো ভালোভাবে নেয় না, ঠিক আছে? তাই আপনি ছাদের উপরে দেখেন আমার এর নিচে কিন্তু ভাড়াটিয়ারা আছে বা যারা বসবাস করতেছে, তারা কিন্তু টেরও পাচ্ছে না যে উপরে কি। তো দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। শাকিল মোল্লা ভাই, তার আমরা ছাদে আরো অনেক কিছু রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। আমরা বিরতির পর সেগুলো দেখব এবং ছাদ কৃষি নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি অনুষ্ঠানের বাকি অংশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি শাকিল মোল্লা ভাইয়ের ছাদ কৃষি এবং খামার নিয়ে অনুষ্ঠানের বাকি অংশ। আচ্ছা শাকিল ভাই, আপনার এই যে ছাদ, 7 তলার উপর 8 তলার যে ছাদ, জি, এই জায়গাটা কতটুকুর উপর এই বাড়িটা? এটা প্রায় 5,500 স্কোয়ার ফিট। প্রায় 5,500 স্কোয়ার ফিট। আমরা যদি কাঠায় ধরি, কাঠা প্রায় 9 কাঠা প্লাস। 9 কাঠার মতো জায়গায় আপনি একেবারে মনের মতো করে সাজিয়েছেন জি, বলবো। জি, জি। এবং বাংলাদেশে হয়তো বা এইরকম একটি ছাদ পাওয়াটা আসলে দুষ্কর হবে আমার কাছে মনে হয়েছে। কারণ হয়তো অনেক সুন্দর বাগান আছে বা অনেক ধরনের ফল আছে, কিন্তু এত কিছু একই সঙ্গে সমন্বয় ঘটনা, সেটা খুব আমি মনে করি রেয়ার। তো সেই জায়গা থেকে আপনি প্রায় 9 কাঠার উপরে, আপনার শুরুটা 2009 সালে। 9 সাল থেকে, হ্যাঁ। 9 সাল থেকে আপনি এটা চালিয়ে আসছেন। জি জি জি। তো এই সময় এসে আপনার একটা এই বাগানটা নিয়ে একটু বেশ একটা হইচই পড়ে গেছে। আপনার এটির কারণটা কি এতদিন পরে এসে? আচ্ছা, বিষয়টা হলো আমি মিরপুর থানা যুব দলের আহ্বায়ক এবং আমি শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী, তারেক রহমানের একজন কর্মী। তো আমরা 16-17 বছর তো মামলা হামলা অনেক কিছুতে জর্জরিত ছিলাম। তখন মিডিয়ার সামনে উপস্থাপিত হওয়ার মতো পরিবেশটা আমাদের ছিল না। তো আমি যখন বিভিন্ন খারাপ সময়ে বাইরে লুকিয়ে থাকতাম, তখন দেখা যায় যে এরপর এই বাগানের জন্য কিন্তু সপ্তাহে সপ্তাহে মানে 2-1 বার করে রাতে রাতে এসে এগুলো আবার দেখে পরিচর্যা করে আবার চলে যেতে হতো। এভাবে অনেক সময় অনেক কষ্ট করে কাটিয়ে এই পর্যন্ত এসেছি। বিভিন্ন গণমাধ্যমে এটা একটা প্রচার পেয়ে গেছে। তো আমরা একটু জানতে চাই যে ছাদ বাগান বা ছাদ কিছু অনেকেই করে, আপনার যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা, আপনি ছাদ বাগানের পাশাপাশি এখানে খামারও একটা করেছেন, সেক্ষেত্রে যারা নতুন করে এই খামার করতে চায় বা ছাদ বাগান করতে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ যে আপনারা সকলেই যার যার জায়গা আছে বা ছাদ আছে, কোথাও কোনো ছাদ, এখনও ঢাকা শহরে অনেক ছাদ খালি পড়ে আছে, আবার অনেকেই কিন্তু আগ্রহী হয়ে প্রচুর ছাদ বাগান এখন, একটি ছাদ থেকে আপনি আমার এখান থেকে চারিদিকে তাকালেই দেখবেন যে অনেক ছাদে ছাদ বাগান আছে, আবার খালিও পড়ে আছে। তো যারা খালি পড়ে আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ছাদ খালি রাখবেন না, ছাদ বাগান করুন। একদম স্বল্প খরচে আপনারা ছাদ বাগান করতে পারবেন। এটা দেখেন, এটা প্রকৃতিতেও ভালো অবদান রাখে। আর আমরা তো এত ধুলাবালি, এত ডাস্টের ঢাকা শহর, আপনি একটু ছাদে আসবেন, এই যে দেখুন আমি আপনার সাথে কথা বলতেছি, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এই ওয়েদারটা আপনি তো কোথাও গেলেও পাবেন না, আপনি লক্ষ টাকা খরচ করে পাবেন না, আপনি মোটর দিয়ে, কল দিয়ে, ঝর্ণা দিয়ে পানি ছেড়েও পাবেন না এই বাগানের ভিতরে। এটা একটা মানে খুবই ভালো পরিবেশ। তো আমি সকলকে বলবো আপনারা ছাদ বাগান করুন।
ওটা হাড়িভাঙ্গা একটা গাছ। ওইটার বয়স আপনার প্রায় 10 বছরের অধিক। 10 বছর ওইটা হ্যাঁ, ওইটা বীজ থেকে লাগানো আর কি, বীজ থেকে। আচ্ছা, আপনি তো দেখছি যে একেবারে নিচে চাকা লাগাই দিচ্ছেন। যে এটা আমার একটা নিজের চিন্তা থেকে আমি এটা তৈরি করেছি। যে এটা হলো, ধরেন আমরা তো এখন ছাদের উপরে কিন্তু আমরা অনেকেই বাসা বাড়িতে যারা বসবাস করি, বিভিন্ন অনুষ্ঠান, বার্থডে পার্টি বলেন বা যে কোনো পার্টি বলেন, অনুষ্ঠান করার জন্য আমাদের ছাদের উপরে নির্ভর হইতে হয়। সেই জায়গায় চিন্তা করে আমি এই যে, যেহেতু আমার গাছেরও অনেক নেশা, প্রচুর গাছ, দেখেন আপনি পা ফেলার জায়গা পাবেন না, যার জন্য আমি এই ট্রেগুলো তৈরি করেছি। যখন কোনো অনুষ্ঠান হলো, আমি এগুলো একদম ধাক্কা দিয়ে এক কর্নারে সব গাছগুলো চাপিয়ে দিলাম, একদম পুরো মাঠ হয়ে যাবে। শাকিল ভাই, এই মালটা নাকি? মালটার মতো দেখা যায়, এটা হলো কমলা। এটা খুব সুস্বাদু হয়। এটা আমাদের দেশীয়তার কমলার জাত হয় না, এটা আমরা সচরাচর বাজার থেকে যে কমলাগুলো খেয়ে থাকি আর কি, ঠিক ওই জাতটাই আর কি। খুব বড় সাইজ হয়। হ্যাঁ, আচ্ছা শাকিল ভাই, এটা কি দেখছি? এখানে তো দেখছি যে আপনি একেবারে বিশ্রামের জন্য দারুণ একটা পরিবেশ করেছেন মনে হচ্ছে। একজন মানে শৌখিন মনে মানুষ, সেটির এবং রুচিশীল মানুষ, সেটির একটা দারুণ পরিচয়। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান আপনারা এই ছাদে এইভাবে করে ফেলতে পারেন। জি জি জি, আমাদের ঘরোয়া যে অনুষ্ঠানগুলো থাকে সেটা আমরা পরিবার, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আসে তাদেরকে নিয়ে আমরা এখানে একটু ভালো সময় কাটাতে পারি, এনজয় করতে পারি আর কি। জি জি জি, এটা আমি প্রয়োজন হলে আপনি একদম পুরোটা খুলে আর কি। আচ্ছা, তাহলে এখানে আপনার কত প্রজাতির ফলের গাছ আছে? আম গাছটা আছে আমার 50-এর অধিক, শুধু আম গাছই। আচ্ছা এরপর আপনার বিভিন্ন কাঁঠাল, এখানে আপনার আখ গাছও আছে আমার। আচ্ছা। আখ, ওর বড়ই, কাঠলিচু, লিচু, অ্যাভোকাডো, অ্যারাবিয়ান যে খেজুর আমাদের আজোয়া বা মরিয়ম বলে থাকি, সেই গাছগুলো আমি বীজ থেকে করেছি 3.5 বছর। এবছর ফুল আসছে, আচ্ছা আচ্ছা। এবছর ফুল আসছে, কিন্তু ফুলটা ড্যামেজ হয়ে গেছে। আগামী বছর আশা করতেছি পাবো। তো আমাদের দেশে এটাও একটা গুরুত্বপূর্ণ যে অ্যারাবিয়ান খেজুরগুলো খুব ভালো ফলন হচ্ছে। আচ্ছা, আপনার এই বাগানে তো বিভিন্ন ধরনের ফুলের গাছও তো আমরা দেখছি। জি আচ্ছা, তো এবং আপনার এই যে ছাদ বাগান বা ছাদ কৃষির আশেপাশে যে বিল্ডিংগুলো, সেখানেও অনেক ধরনের হচ্ছে আমরা প্রায় অনেক ছাদে দেখছি যে এরকম বাগান করা। এটি কি আপনার আগে হয়েছিল না আপনার দেখা দেখি? না, এখানে হলো আপনার আমি যখন শুরু করি, আমি বলতে কি আমি আর আমার আম্মা থেকে শুরুটা। এখন আমার আম্মা বেঁচে নেই, প্রতিনিয়তই তার কথা মনে পড়ে যখনই আমি ছাদে উঠি। যেহেতু তার একটা শখের বিষয় ছিল, সেই অভ্যাসটা আমার চলে আসছে তার কাছ থেকে, সেটা আমি ধরে রেখেছি। তো আমাদের আশেপাশে দুইটা ছাদে, দোতলা 2টা ছাদে আমাদের 2 খালাম্মা ছিল। একটা হলো আমাদের আমার এই পাশে, উত্তর পাশে, আর একটা আমার পূর্ব পাশে, এছাড়া আর কোনো ছিল। আর এখন দেখুন প্রচুর ছাদ বাগান, প্রচুর। ওই যে আপনার তো এখানে হচ্ছে শরীফাও তো ধরছে মনে হচ্ছে। জি, একটা শরীফাও ধরেছে। এটা আমি খুব রেয়ার, সহজে ফলনটা হয় না। এই শরীফাটা এবার আল্লাহর রহমতে ধরেছে, দেখেন খুব সুন্দর কালার। শাকিল মোল্লা ভাই, আপনার মূল্যবান সময় আমাদের কৃষি প্রযুক্তিতে দিয়েছেন, এবং আমরা আশা করি যে যারা দেখেছেন তারা দারুণভাবে অনুপ্রাণিত হবেন, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাদের সকলকে ধন্যবাদ, এবং এটিএন নিউজের সকল শ্রোতা যারা এটিএন নিউজ দেখেন এবং আপনার এই কৃষি যে প্রোগ্রামগুলো আপনি করছেন সেটা দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি সবাই আপনারা ছাদ বাগান আসুন, এবং আপনারা আসলে আপনাদের দেখা দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হবে। এবং আমি জানি, আমি চাই যে বাংলাদেশের প্রতিটা ছাদে ছাদ বাগান দিয়ে একদম সবুজে ভরে উঠুক। প্রদর্শক, ইটকাট পাথরের এই শহরে যদি এরকম একটা ছাদ থাকে, সেক্ষেত্রে প্রকৃতির মধ্যে থাকা এবং সেই সঙ্গে জীবনের একঘেয়েমি হওয়ার তেমন কোনো সুযোগ নেই। বাড়তি হিসাবে বিভিন্ন ধরনের ফল, সেই সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে
একেবারে পিওর খাঁটি জিনিসটা পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে কিছুটা পরিশ্রম করতে হবে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে পরিকল্পনা এবং স্বপ্ন থাকতে হবে। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড।